আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, কুরুলুস উরহান সিরিজের ভলিউম 18 এর প্রথম ট্রেইলার প্রকাশ করা হয়েছে। এই ট্রেইলারে দেখানো হয় বনের ভেতরে একটি প্রাণঘাতী হামলা। একে একে শহীদ হচ্ছেন বিশ্বস্ত আল্প বালাবান ও দুমরুল। তখন আলাউদ্দিন পাশাকেও ছুরিকাঘাত করা হচ্ছে। ভলিউম 18 এর প্রথম ট্রেইলার যেন বিশাল এক ধাক্কা নিয়ে এসেছে, কারণ ট্রেইলারের শেষ মুহূর্তে দেখা যায় শাহিন শাহের তলোয়ারের আঘাতে আহত হন আলাউদ্দিন বে। এখন সবার মনে একটাই প্রশ্ন, আলাউদ্দিন বে কি বেঁচে ফিরবেন, নাকি উসমানীয় সাম্রাজ্য তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিকে হারাতে যাচ্ছে? শাহিন শাহের মাধ্যমে এক চূড়ান্ত বিশ্বাসঘাতকতার সূচনা হয়ে গেছে, আর প্রাসাদের ভেতরে একটি রাজনৈতিক ঐতিহাসিক বিয়ের প্রস্তাব তৈরি হচ্ছে। এটির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে নীলুফার হাতুন এবং প্রিন্সেস আসপর্শার মধ্যে। ভলিউম 18 মনে হচ্ছে যুদ্ধ, বিশ্বাসঘাতকতা এবং আবেগঘন দ্বন্দ্ব সবকিছুকে একত্রে নিয়ে আসবে। তাই দর্শকবৃন্দ, সবসময়ের মতো হারানো ইতিহাস ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আমরা এই ট্রেইলারের বাংলা অনুবাদ আপনাদের সাথে শেয়ার করব এবং বিশ্লেষণের মাধ্যমে জানিয়ে দেব কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। চলুন তাহলে ভিডিওর আলোচনা শুরু করা যাক। ট্রেইলারের শুরুতেই আমরা দেখতে পাই সুলতান উরহান প্রাসাদের মধ্য দিয়ে হেঁটে বের হচ্ছেন। তিনি দৃঢ় কণ্ঠে আদেশ জারি করে বলেন, এখন থেকে আর কোনো বিদ্রোহ সহ্য করা হবে না। তারপর আমরা আলাউদ্দিন বেকে ঘোড়া দিয়ে বুরসার ফটক দিয়ে বের হতে দেখি। এরপর দেখা যায় আলাউদ্দিন বে সরাসরি সুলতানের আদেশ নিয়ে পৌঁছান বিশ্বাসঘাতক শাহিন শাহের বসতিতে। অর্থাৎ সরাসরি আক্রমণ করার পরিবর্তে সুলতান উরহান আলাউদ্দিন বেকে দূত হিসেবে পাঠান একটি স্পষ্ট চূড়ান্ত সতর্কবার্তা নিয়ে। আদেশটি খুব সোজা, 3 দিনের মধ্যে সবকিছু গুটিয়ে উসমানীয় ভূমি ছেড়ে চলে যাও, না হলে পরিণতি ভয়াবহ হবে। সত্যি বলতে এই দৃশ্যটি উসমানীয় ইতিহাসের একটি পরিচিত মুহূর্তের মতো। ঝড় শুরু হওয়ার আগে শান্ত কিন্তু দৃঢ় কর্তৃত্ব। কিন্তু তখন শাহিন শাহের প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয় যে তিনি আত্মসমর্পণের কোনো ইচ্ছাই রাখেন না। তখন তার পাশে দেমির হানকেও দেখা যায়। শাহিন শাহ ক্রোধে উঠে দাঁড়ান, আদেশ প্রত্যাখ্যান করেন এবং সেই মুহূর্তেই যুদ্ধ হয়ে ওঠে অবশ্যম্ভাবী। অর্থাৎ শাহিন শাহের কঠিন এক পরিণতি তার দিকে ধেয়ে আসছে। এরপর ট্রেইলারের দৃশ্য পরিবর্তন হয়। কারাজাহিসার দুর্গ দেখা যায়। সেখানে আবজি ও মেহমেদ বে দাঁড়িয়ে আছেন। তারা উপরে দাঁড়িয়ে দুর্গের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারপর সিন পরিবর্তন হয়ে বুরসা প্রাসাদের সামনে চলে আসে। তখন সুলতান উরহান, প্রিন্সেস আসপর্শা ও আল্পদের ঘোড়া দিয়ে বের হতে দেখানো হচ্ছে। তারা কোথায় যাচ্ছে সেটা আমরা একটু পরেই দেখতে পাব। পরের ক্লিপে মারমারা সাগরের মাঝে একটি নৌকায় সুলতান উরহান, প্রিন্সেস আসপর্শা ও কারা হালিল পাশাকে আমরা দেখতে পাই। তারা সম্ভবত কোনো গোপন সংবাদের ভিত্তিতে বের হয়ে অভিযানে যাচ্ছে। তখন ব্যাকগ্রাউন্ডে সুলতান উরহান বলতে থাকেন, এই যুদ্ধের শেষে সবাই জেনে যাবে উসমানীয় রাষ্ট্রের ভূখণ্ডের দিকে যে চোখ তুলবে সে চোখ হারাবে, আর যে হাত বাড়াবে সে তার হাত হারাবে। তারপর আমরা দেখতে পাই সুলতান উরহান ও অন্যান্য বাইজেন্টাইন সৈন্যদের সাথে লড়াই করছেন। এমনকি প্রিন্সেস আসপর্শাকেও বাইজেন্টাইন সৈন্যদের আঘাত করতে দেখা যায়। এখানে তাদের পাশে একটি ক্যারাভ্যান দেখা যাচ্ছে। সম্ভবত এটাতে সোনা অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ মালামাল রয়েছে। সেগুলো বাজেয়াপ্ত করার জন্যই সুলতান উরহান বুরসা থেকে এখানে এসে অভিযান চালিয়েছেন। তারপর সুলতান উরহানের নেতৃত্বে অভিযান যাওয়ার পথের সিন আবার দেখানো হয়। এরপর সিন চলে যায় শাহিন শাহের বসতিতে। তারা কি করবে সে সিদ্ধান্ত জানার জন্য আলাউদ্দিন বে অপেক্ষা করছেন। দৃশ্য পরিবর্তন হয়ে এরপর শাহিন শাহ এবং ইগিদ বেকে তাদের বসতির সামনে দাঁড়িয়ে একসঙ্গে কথা বলতে দেখা যায়। তখন শাহিন শাহ বলে, আমাদের মহিমার সামনে আরও অনেক মাথা নত হবে, আমাদের শত্রু হয়ে কেউ বেঁচে থাকবে না। অর্থাৎ শাহিন শাহের ফাঁপা স্বপ্ন আরও উপরে উঠে গেছে।
এদিকে আমরা দেখতে পাই শাহিন শাহের বসতি থেকে ফেরার পথে আলাউদ্দিন বে অতর্কিত হামলার শিকার হন। দৃশ্যটি অত্যন্ত নির্মম। শাহিন শাহ ও দেমিরহানের নেতৃত্বে তাকে বন্দী করে ফেলা হয়। তার সঙ্গে থাকা দুই বিশ্বস্ত আল্প, দুমরুল ও বালাবানকে বেঁধে ফেলা হয়। তাদের শরীরে তীর বিদ্ধ হলে অসহায় হয়ে পড়ে। কিছুক্ষণ পর ইগিদ বে এসে দুমরুল আল্পকে হত্যা করে। ট্রেইলারে দেখা যায় আলাউদ্দিন বে এই সব কিছু বন্দী অবস্থায় নিজের চোখে দেখছেন, এবং সত্যি বলতে সম্ভবত এটি হয়তো পুরো সিজনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। কারণ এই আল্পরা যুদ্ধে শহীদ হয়নি, তারা শহীদ হয়েছে সুলতানের বার্তা পৌঁছে দিতে গিয়ে। ঠিক যখন মনে হয় এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন শাহিন শাহ আরও এক ধাপ এগিয়ে যায়। সে তার তলোয়ার আলাউদ্দিন বের দিকে তাক করে এবং এক ভয়ঙ্কর ঘোষণা দেয়। শাহিন শাহ ঘোষণা দেয় আলাউদ্দিনকে হত্যা করার পর সে সুলতান উরহানের শাসনেরও অবসান ঘটাবে। এরপর তার তলোয়ার আলাউদ্দিন বের বুকে আঘাত হানে। আলাউদ্দিন বে হাঁটু গেড়ে পড়ে যান এবং ট্রেইলারের দৃশ্য এখানেই থেমে যায়। রেখে যায় ভলিউম 18-এর সবচেয়ে বড় প্রশ্ন, আলাউদ্দিন বে কি বেঁচে ফিরবেন? ইতিহাস মোতাবেক এই মুহূর্তে তাকে সিরিজ থেকে সরিয়ে দেওয়া হলে তা খুবই অপ্রত্যাশিত হবে। কারণ উসমানীয় ইতিহাসের প্রথম উজিরে আজম আলাউদ্দিন পাশা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সবচেয়ে বেশি সম্ভাবনা হল তিনি বেঁচে যাবেন, তবে গুরুতর আহত অবস্থায়। এখন প্রশ্ন আসতে পারে, তাদেরকে কে বাঁচাবে? এখানে দুইটি জিনিস ঘটতে পারে। শাহিন শাহ নিজেই আলাউদ্দিন বেকে আহত অবস্থায় ছেড়ে যেতে পারে, অথবা নতুন কোনো চরিত্রের এন্ট্রিও হতে পারে। এর পরের সিনে দেখা যায় দেমিরহান বে শাহিন শাহকে এই সমস্ত কর্মকাণ্ডে বাহাবা দিয়ে বলে, তোমার প্রাপ্য আসন তথা ক্ষমতা শক্ত হাতে তোমাকেই ছিনিয়ে নিতে হবে। এদিকে বাইরে যখন যুদ্ধের ঝড় তৈরি হচ্ছে, তখন প্রাসাদের ভেতরেও আরেকটি সংঘাত জন্ম নিতে দেখা যাচ্ছে। প্রিন্সেস আসপোর্শা তার পিতা বাইজেন্টাইন সম্রাটের কাছ থেকে একটি চিঠি পান। বার্তাটি পরিষ্কার, সাম্রাজ্যের ভবিষ্যতের স্বার্থে তাকে সুলতান উরহানকে বিয়ে করতে হবে। কিন্তু দৃশ্যটি যেভাবে দেখানো হয়েছে তাতে বোঝা যায় আসপোর্শা এই চিঠি আনন্দের সঙ্গে পড়ছেন না, বরং দ্বিধা নিয়ে পড়ছেন, যেন তিনি জানেন এই বিয়ে সবকিছু বদলে দিতে পারে। এরপর ঘটে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। চিঠিটি কোনোভাবে নীলুফার হাতুনের কাছেও পৌঁছে যায়। নীলুফার যখন এটি পড়েন, তখনই তার চোখে ব্যথা ফুটে ওঠে, কারণ তিনি বুঝে যান এর অর্থ কি, একটি রাজনৈতিক বিয়ে, আর প্রাসাদের ভেতরে একজন নতুন প্রতিদ্বন্দ্বী। তখন এই তারা মুখোমুখি হয়। তাদের মধ্যে উত্তেজনা স্পষ্ট। নীলুফার সরাসরি আসপোর্শার চোখের দিকে তাকিয়ে বলেন, তিনি তার চোখ দেখেই বুঝতে পারছেন যে প্রিন্সেস নিজে সুলতান উরহানের প্রেমে পড়েছেন। তাদের এই প্রতিদ্বন্দ্বিতা প্রথম সিজনের সবচেয়ে বড় কাহিনীগুলোর একটি হতে পারে। ট্রেইলার শেষ হয় একটি শান্ত কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য দিয়ে। সুলতান উরহান সরাসরি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি সত্যি এই বিয়ে চাও? আসপোর্শা কিছুক্ষণ থেমে একই প্রশ্ন তাকে ফিরিয়ে দেন, আর আপনি কি এটি চান? ট্রেইলার এখানেই শেষ হয়। কোনো উত্তর নেই, শুধু নীরবতা, এবং সেই নীরবতাই মুহূর্তটিকে আরও শক্তিশালী করে তোলে। কারণ এটি দেখায় এই বিয়ে শুধু রাজনীতি নয়, এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। ট্রেইলার অনুযায়ী দুমরুল ও বালাবান আল্প শহীদ হয়েছেন। তাদের মৃত্যু প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছে। আলাউদ্দিন বে বেঁচে যাবেন, কিন্তু তার গুরুতর আঘাত সুলতান উরহানকে পূর্ণ সামরিক প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিতে পারে। শাহিন শাহের বিদ্রোহ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এবং সুলতান উরহান ও প্রিন্সেস আসপোর্শার রাজনৈতিক বিয়েও এগিয়ে আসছে ধীরে ধীরে, যার অর্থ প্রাসাদের ভেতরের এই আবেগঘন সংঘাত এখন মাত্র শুরু হয়েছে। তো দর্শকবৃন্দ, আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে? নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।